এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরপরই প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একটা টেনশনে ভুগে থাকেন, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, কোন কলেজে কিভাবে ভর্তি হতে হয় এবং কিভাবে নিজের ভর্তির আবেদন করতে হয়, কিভাবে পলিটেকনিক্যালি ভর্তি হব। এই সকল অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় অলরেডি ঘুরপাক খাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে সকল কিছুর সমাধান দিব। শুরুতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা দেখতে পারবেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। পুরা বাংলাদেশে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলোর ভিতরে কোন কলেজে কোন সাবজেক্টে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, কিভাবে ভর্তি হবেন সকল কিছু জানাবো। সেই সাথে জানাবো কিভাবে আপনারা অনলাইনে ভর্তির আবেদন করবেন এবং কিভাবে কবে থেকে আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন। শুরুতেই চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে এবং কোন কলেজের আসন সংখ্যা কত। এর জন্য আপনারা আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আপনারা ইউআরএল বারে চলে যাবেন। এইখানে আপনারা লিখবেন androidlecturebd.com androidlecturebd.com ভালোভাবে একটু দেখে নিন। androidlecturebd.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা একটু নিচে গেলেই দেখতে পারবেন, এইখানে শুরুতেই পেয়ে যাবেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এরকম একটি পোস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা পোস্টটিতে ক্লিক করবেন। এবার আপনারা যে কাজটা করবেন, একটু নিচের দিকে গেলে দেখবেন এখানে প্রত্যেকটা বোর্ডের নাম দেওয়া রয়েছে। যেমন শুরুতে রয়েছে বরিশাল বোর্ড, তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন দিনাজপুর বোর্ডে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কোন কলেজের আসন সংখ্যা কত, এটা জানতে এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা রয়েছে। আপনারা জাস্ট এখান থেকে এই ডাউনলোড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের ফোনে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। অথবা অনেকের ফোনেই হয়তোবা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে না। আপনারা যেটা করবেন একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসলে দেখতে পারবেন এইখানে একটা টেবিল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোর্ডের নাম লেখা রয়েছে। এখানে ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা, সিলেট, যেই বোর্ডের কলেজের লিস্ট আপনি দেখতে চান জাস্ট সেই বোর্ডে ক্লিক করবেন। যেমন আমি বরিশাল বোর্ডে ক্লিক করলাম। বরিশাল বোর্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বরিশাল বোর্ডের কলেজের লিস্ট এবং কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এবং আসন সংখ্যা কত, এটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আপনার মোবাইলে এবং এখান থেকে আপনি ফাইলটিকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন ডিটেলস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে থানা, তারপরে রয়েছে EIN নাম্বার, তারপরে হচ্ছে কলেজ নেম। কলেজ নেমের পাশে দেখতে পাচ্ছেন শিফট, তারপরে দেখতে পাচ্ছেন ভার্সন, তারপরে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম, তারপরে দেখতে পাচ্ছেন জেন্ডার, তারপর হচ্ছে মিনিমাম জিপিএ এবং অ্যাভেলেবেল সিট। এইখান থেকে আপনি কিভাবে বুঝবেন কোন কলেজের আসন সংখ্যা কত। শুরুতে আপনি কলেজের নামটাকে খুঁজে বের করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমতলী গভর্নমেন্ট কলেজ। আমতলী গভর্নমেন্ট কলেজের ডে শিফটে বাংলা ভার্সনে সায়েন্সে যদি আপনি ভর্তি হতে চান কো এডুকেশনে, তাহলে আপনার মিনিমাম জিপিএ লাগবে 2.50। সেম একইভাবে এখানে যদি আপনি হিউম্যানিটিসে ভর্তি হতে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ লাগবে 2.00। এভাবে বরিশাল বোর্ডের যতগুলো কলেজ রয়েছে সকল কলেজের লিস্ট এখানে চলে আসছে। আপনারা যদি কোনো কলেজ সার্চ করে বের করতে চান তাহলে এখানে সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে এসে আপনি এখানে সেই কলেজের নামটি লিখে সার্চ করবেন। যেমন এখানে দেখুন C.N.B, সিএনবি লিখে আমি সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এই যে সিএনবি কলেজ চলে আসছে। সিএনবি কলেজে যদি এখানে বাংলা ভার্সনে বিজনেস স্টাডিজে যদি ভর্তি হতে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ লাগবে 2.00 এবং এইখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসন সংখ্যা, মানে কোন কলেজে কতগুলো অ্যাভেলেবল আসন সংখ্যা রয়েছে সেটা দেখতে পারবেন। এই যে এইখানে আমতলী গভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা হচ্ছে 150টি। তো ঠিক এইভাবে আপনি এখান থেকে ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড সহ যতগুলো শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের আলাদা আলাদা করে কলেজের লিস্ট পেয়ে যাবেন। আপনি যেই বোর্ডের সেই বোর্ডের কলেজের লিস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আপনি যেই কলেজটিতে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটির আসন সংখ্যা কত, কলেজটির কোন গ্রুপে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে। ভিউয়ার্স, এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আপনারা একাদশ শ্রেণীর ভর্তির সকল ইনফরমেশন নিয়মিত পেয়ে যাবেন, তাই নিয়মিত এই ওয়েবসাইটটিতে ভিজিট করার অনুরোধ রইল। এবার চলুন জেনে নেই কিভাবে আপনারা অনলাইনে কলেজ চয়েস দিতে পারেন নিজের মোবাইল থেকেই। ভিউয়ার্স, তার আগে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই। প্রতি বছরই কিন্তু এরকম অনেক মেসেজ এবং কমেন্ট আসে আমার কাছে, সেটা হলো
অনেকেরই দেখা যায় একজনের রোল নাম্বার দিয়ে আরেকজনে আবেদন করে ফেলেছে। এটা হয়তো বা অনেকে মিস্টেকলি করে, আবার অনেকে আছে শত্রুতা সাধন করার জন্য করে থাকে। আপনাদের ভিতরে যারা কলেজে ভর্তি হবেন তারা চেষ্টা করবেন সবার আগে নিজের রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কলেজ চয়েস দিয়ে ফেলার। তার কারণ একবার কলেজ চয়েস দিয়ে ফেললে অন্য কেউ আর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কলেজ চয়েস দিতে পারবে না। এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন স্কুল অ্যান্ড কলেজ যেগুলা, বিশেষ করে তারা যে কাজটি করে থাকে, শিক্ষকরা তাদের যে স্টুডেন্টরা এসএসসি পাস করেছে তারা তাদের কাছে না জিজ্ঞাসা করেই তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাদের নিজেদের কলেজে ভর্তির জন্য আবেদন করে ফেলে। এই বিষয়েও আপনারা সতর্ক থাকবেন। যারা স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন তারা অবশ্যই শিক্ষকদেরকে বলে দিবেন তারা যেন আপনাদের রোল নাম্বার দিয়ে আপনাদেরকে না জানিয়ে ভর্তি আবেদন না করে। তার কারণ একবার ভর্তি আবেদন করে ফেললে সেটা পরিবর্তন করতে কিন্তু অনেক হ্যাসেল, অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। তাই চেষ্টা করবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথেই নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিজের মোবাইল ফোন থেকে নিজেই আবেদন করে ফেলার। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, মূলত এইটা হচ্ছে কলেজ চয়েস দেওয়ার মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি থেকেই আপনারা কলেজ চয়েস দিতে পারবেন। তবে এখনও পর্যন্ত কিন্তু কলেজ চয়েসের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, যার কারণে ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণ ওপেন হয়নি। চিন্তার কোনো কারণ নেই, যখন যেদিনই এইখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও চলে আসবে আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেই এবছর নিজেই নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। সেই জন্য যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন। এবার চলুন জেনে নেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে পলিটেকনিক এবং অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিভাবে আপনারা ভর্তি হবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যেদিন থেকে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকে অথবা তার 2-1 দিন পরে থেকেই পলিটেকনিক্যালে ভর্তির জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়। কারিগরি বোর্ডের যে সমস্ত কলেজ রয়েছে, যেমন পলিটেকনিক, টেক্সটাইল, মেরিন একাডেমি, এই সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই কলেজ চয়েসের সাথে সাথেই শুরু হয়। কিছুদিন গ্যাপ থাকে, অনেক সময় দেখা যায় কয়েকদিন আগে এবং কয়েকদিন পরে শুরু হয়। তবে টেনশনের কোনো কারণ নেই, আমাদের চ্যানেলে সকল আপডেট পেয়ে যাবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।